হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল KS একাডেমি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকো। চলো আজকে তোমাদের ভয়েস চেঞ্জে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটি শেখাবো। দেখো, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ হলো প্রশ্নবোধক বাক্য। দেখো, প্রশ্নবোধক বাক্যে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের জানতে হবে যে প্রশ্নবোধক বাক্য কত প্রকার ও কী কী। দেখো, প্রশ্নবোধক বাক্যকে সাধারণত দুভাগে ভাগ করা যায়। একটা হলো ইয়েস নো টাইপ আর দ্বিতীয়টি হলো WH টাইপ। দেখো, ইয়েস নো টাইপ প্রথম তুমি চিনবে কি করে? দেখো, যে প্রশ্নের উত্তর ইয়েস অথবা নোতে শেষ করা যায় তাকে আমরা ইয়েস নো টাইপ কোশ্চেন বলি। আর দেখো, যে প্রশ্নের উত্তর দীর্ঘ হয় তাকে আমরা WH টাইপ কোশ্চেন বলি। এবার দেখো, সহজ করে বলতে গেলে যে প্রশ্নবোধক বাক্যের প্রথম ওয়ার্ডটা ডব্লু বা এইচ দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সটাকে আমরা WH টাইপ বলি। আর যে সেন্টেন্সের অর্থাৎ যে প্রশ্নবোধক বাক্যের প্রথম ওয়ার্ডটা ডব্লু বা এইচ দিয়ে শুরু হয় না তাকে আমরা ইয়েস নো টাইপ কোশ্চেন বলি। দেখো, আমরা এখানে ইয়েস নো টাইপ কোশ্চেনে উদাহরণ দিয়েছি উইল ইউ গো টু বার্ডওয়ান। তাহলে তোমরা আমাকে বলবে যে আপনি বলছেন যে ডব্লু বা এইচ দিয়ে শুরু, তাহলে এখানেও তো উইলটা ডব্লু দিয়ে শুরু হয়েছে। না, এটা WH ওয়ার্ড না। এ কারণে নয়, কারণ দেখো, উইল মানে কি? উইল মানে হচ্ছে সাধারণত কোনো কিছু হবে বোঝাতে সাধারণত আমরা উইল শব্দটা ব্যবহার করি। এটা হচ্ছে ফিউচার টেন্সের বিভাগ, শ্যাল এবং উইল। দেখো, এখানে উইল রয়েছে তাই এটা কিন্তু WH ওয়ার্ড না। দেখো, WH ওয়ার্ড হচ্ছে সেই ওয়ার্ডগুলোকে আমরা বলি যেটার দ্বারা প্রশ্নবোধক কোনো কিছু বোঝায়। যেমন দেখো, এখানে আমরা WH ওয়ার্ড রয়েছে। দেখো, হোয়াট, হোয়ার। দেখো, হোয়াট মানে কি? হোয়ার মানে কি? কোথায়। দেখো, আমরা যখন এর বাংলা শব্দটা বলছি তখনই কিন্তু মানে মনে হচ্ছে যেন কোনো একটা প্রশ্ন কিছু একটা বলছে। তো সেই কারণে এগুলো হচ্ছে WH ওয়ার্ড। আর দেখে নাও, আমি এখানে WH ওয়ার্ডগুলো সাধারণত একটু লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই ওয়ার্ডগুলো ছাড়া বাকি যে ওয়ার্ড দিয়ে তোমার প্রশ্ন শুরু হোক না কেন সেগুলো হচ্ছে তোমার ইয়েস নো টাইপ কোশ্চেন, এটা মাথায় রেখো। আর দেখো, এখানে আর একটা কথা লিখে দিয়েছি, একটু দেখে নিও। প্রশ্নবোধক বাক্যে যদি অ্যাক্টিভ ভয়েসে হু নামক ওয়ার্ডটি থাকে তবে প্যাসিভ ভয়েসে বাই হুম হয়ে যায়। এবং এছাড়া অন্য WH ওয়ার্ড যেগুলি অ্যাক্টিভ ভয়েসে প্রথমে থাকে সেগুলি প্যাসিভ ভয়েসে বসে। তার মানে কি? ধরো, আমি এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ মনে করো, সাপোজ মনে করো হোয়াট ইজ ইয়োর নেম। এবার এই যে অ্যাক্টিভ ভয়েসে তোমার হোয়াট রয়েছে, তাহলে কিন্তু প্যাসিভ ভয়েসেও তোমার কিন্তু হোয়াটই হবে। কিন্তু এই হোয়াটের জায়গায় মনে করো যদি অ্যাক্টিভ ভয়েসে যদি তোমার হু থাকে, WHO হু, তাহলে কিন্তু প্যাসিভ ভয়েসে বাই হুম হবে, BY বাই WHOM। আর এখানে এই অ্যাক্টিভ ভয়েসে যদি তোমার বাই হুম থাকে তাহলে কিন্তু প্যাসিভ ভয়েসে কিন্তু হু হবে। ঠিক আছে, চলো এবার আমরা সরাসরি কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে সেগুলো একটু আমরা শিখে নিই। তারপর দেখো, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ফিউচার ইনডিফিনাইট টেন্সে চলে এসো। দেখো, প্রথমেই ফিউচার ইনডিফিনাইটে ইয়েস নো টাইপ চিনব কি করে? দেখো, প্রথমেই তোমার বিভাব স্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা কিছু থাকবে, তারপর তোমার সাবজেক্ট থাকবে, তারপর তোমার যেটা মেন ভার্ব রয়েছে সেই মেন ভার্বের অলরেডি ফার্স্ট ফর্ম থাকবে। ঠিক আছে, আর যদি এখানে যদি হি থাকতো তাহলে এখানে উইন্স হতো, WINS। মেন ভার্বের ফার্স্ট ফর্ম বা মেন ভার্বের ফার্স্ট ফর্মের শেষে S বা ES যুক্ত থাকবে, তারপর তোমার অবজেক্ট থাকবে। এইভাবে তোমাকে চিনতে হবে যে এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে ইয়েস নো টাইপ কোশ্চেন। এবার তুমি যখন করবে, প্রথমে তোমার ফিউচার টেন্সে তোমার বিভাব বসবে। দেখো, ফিউচার টেন্সের বিভাব কিন্তু স্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা বসবে। দেখো, যেমন এখানটায় যদি তোমার মি থাকতো তাহলে এখানটায় তোমার ম্যাচের জায়গায় আই হতো, তখন এখানে কিন্তু স্যাল হতো। আর এই জায়গায় এই যে তোমার অবজেক্টের জায়গা রয়েছে, এই অবজেক্টের জায়গায় যদি তোমার আস থাকতো তাহলে এখানে উই হতো। এখানে যখন তোমার সাবজেক্টটা বসছে আর উই হলে এই জায়গাটা তোমার স্যাল হতো। দা ম্যাচটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কিন্তু এখানে দা ম্যাচের পর কিন্তু উইল হয়। আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে তোমার কিন্তু বিভাবটা হয়, তাই এখানে উইল হয়েছে। তারপর দেখো, দা ম্যাচ হয়েছে, তারপর বি নামক একটা ওয়ার্ড যোগ হয় ফিউচার ইনডিফিনাইট টেন্সে, বি হয়েছে। তারপর ধরো যে মেন ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে সেই ফার্স্ট ফর্মটা এখানে থার্ড ফর্ম হয়ে গেছে। ঠিক আছে, ওন হয়েছে। তারপর তোমার প্রিপোজিশন বাই এসছে। তারপর দেখো, তোমার যেটা তোমার অ্যাক্টিভ ভয়েসে যেটা তোমার সাবজেক্ট ছিল প্যাসিভ ভয়েসে সেটা কিন্তু তোমার অবজেক্ট হয়ে এসছে। ঠিক আছে, এইভাবে তোমার ইয়েস নো টাইপ করবে। আর তোমার WH টাইপের ক্ষেত্রে কি হবে? WH ওয়ার্ড বসবে, তারপর তোমার ফিউচার টেন্সের বিভাব বসবে। ঠিক আছে, স্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা কিছু থাকবে, তারপর তোমার সাবজেক্ট থাকবে, তারপর তোমার কি থাকবে?
তারপর তোমার মেন ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে এবং তারপর তোমার অবজেক্ট থাকবে। এবার তুমি যখন করবে প্রথমে তোমার WH ওয়ার্ডটা বসে যাবে, দেখো হাউটা হাউ হয়ে গেছে। তারপর তোমার দা ম্যাচ হতে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এরপর তোমার উইল হয়, তাই এখানে আগে তোমার উইল হয়ে যাবে, কারণ কি এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তাই তোমার বিভাবটা আগে হবে, উইল হয়েছে। তারপর দেখো দা ম্যাচ হয়েছে, এখানে অবজেক্টই হয়ে গেছে। তারপর বি নামক একটা ওয়ার্ড যোগ হবে, এটা নিয়ম, ঠিক আছে। তারপর তোমার মেন ভার্বে থার্ড ফর্ম হবে, দেখো এখানে ওন হয়েছে। তারপর তোমার বাই হয়েছে। তারপর দেখো দা টিম, যেটা তোমার সাবজেক্ট রয়েছে ফিউচার ইনডিফিনাইটে, সেটা তোমার অবজেক্ট হয়ে গেছে প্যাসিভ ভয়েসে। এইভাবে তুমি WH টাইপে ফিউচার ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জ করবে। দেখো এরপর চলে এসো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, ফিউচার পারফেক্ট টেন্স তুমি প্রথম চিনবে কি করে? দেখো ইয়েস নো টাইপের ক্ষেত্রে প্রথমে তোমার শ্যাল বা উইল থাকবে, ঠিক আছে, দেখো এখানে স্বাভাবিকভাবেই রয়েছে। তারপর দেখো তোমার সাবজেক্ট থাকবে, তারপর তোমার কিন্তু হ্যাভ থাকবে, ঠিক আছে, হ্যাভ নামক ওয়ার্ডটা থাকবে। তারপর তোমার মেন ভার্বে থার্ড ফর্ম অলরেডি এখানে করা থাকবে, তারপর তোমার অবজেক্ট থাকবে। এবার যখন তুমি এটাকে প্যাসিভ ভয়েসে করবে প্রথমে তোমার উইল করতে হবে। কেন? কারণ ধরো এখানে অবজেক্ট তোমার কি রয়েছে, দা লেটার রয়েছে। দা লেটারের পর তোমার কি হয়, দেখো যদি স্বাভাবিকভাবে আমরা যদি ভয়েস চেঞ্জ করি, দা লেটারের পর তোমার কিন্তু উইল হয়, ঠিক আছে। আর যেহেতু তোমার উইল হয় দা লেটারের পর, সেজন্য বিভাবটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে চলে আসবে। তাই দেখো এখানে উইল হয়ে গেছে, দা লেটার হয়েছে, তারপর তোমার এখানে যেহেতু হ্যাভ আছে, হ্যাভটাকে দেখে দেখে বসিয়ে দেবে। তারপর বিন নামক ওয়ার্ড যোগ হবে, দেখো এখানে হয়েছে, যেটা নিয়ম, তাই এখানে তোমাকে বসাতে হবে। তারপর তোমার মেন ভার্বে থার্ড ফর্ম অলরেডি এখানে করা আছে, তাই তুমি প্যাসিভ ভয়েসেও বসিয়ে দিয়েছো। তারপর তোমার বাই নামক ওয়ার্ড যোগ করবে, তারপর তোমার ইউ যেটা সাবজেক্ট সেটা তোমার অবজেক্ট হয়ে গেছে, এর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এইভাবে তুমি ফিউচার পারফেক্ট টেন্সে ইয়েস নো টাইপ করবে। আর দেখো তারপরে চলে এসো WH টাইপ। দেখো WH ওয়ার্ড থাকবে প্রথমেই, দেখো এখানেও আছে, তার ব্যতিক্রম নেই। তারপর ধরো ফিউচার টেন্সে তোমার কি হবে, বি ভাব থাকবে, সেল বা উইল যে কোনো কিছু একটা থাকতে পারে, যাই হোক সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার উইলই থাকে, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। তারপর তোমার কি হবে, সাবজেক্ট থাকবে। তারপর তোমার কি হবে, হ্যাভ হয়, হ্যাভটা তোমার কমন জিনিস, সেটা তোমার থাকবেই ফিউচার পারফেক্ট টেন্সে। আর তোমার মেন ভার্বে থার্ড ফর্ম অলরেডি তোমার করা থাকবে, ঠিক আছে। তারপর তোমার অবজেক্ট থাকবে। তো তুমি এখানে WH ওয়ার্ডটা দেখে দেখে বসিয়ে দেবে প্যাসিভ ভয়েসে, দেখো এখানে বসিয়েছো। তারপর তোমার এখানে উইল হবে, কেন? কারণ এখানে দেখো অবজেক্টটা দা লেটারের পর তোমার স্যাল হয় না, উইল হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে। আর যেহেতু তোমার যেহেতু এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে করছো, তাই এখানে তোমার কিন্তু উইল করতে হবে, তাই উইলটা আগে আসবে, তাই তোমার এখানে উইলটা আগে এসছে। তারপর দেখো অবজেক্ট দা লেটারটা বসছে। তারপর ধরো এখানে হ্যাভ আছে, তাই নিয়ম মতো এখানে হ্যাভটা বসে গেছে অলরেডি। তারপর বিন নামক ওয়ার্ডটা যুক্ত হয়েছে, মেন ভার্বে থার্ড ফর্ম হয়েছে, তারপর তোমার প্রিপোজিশন বাই হয়েছে, এবং তারপর তোমার কিন্তু দেখো এখানে যেটা সাবজেক্ট, সেই সাবজেক্টটা কিন্তু অবজেক্ট হিসেবে ইউই বসে গেছে, এখানে কোনোরূপ পরিবর্তন হবে না। এবং শেষে তুমি জিজ্ঞাসা চিহ্নটা দিয়ে দেবে। এইভাবে ফিউচার ইনডিফিনাইট, এইভাবে তুমি ফিউচার পারফেক্ট টেন্সে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে WH টাইপের কোশ্চেনের ক্ষেত্রে এইরকমভাবে ভয়েস চেঞ্জ করবে। আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। দেখো ভিডিওগুলো তোমাদের জন্যই আমি করছি, তোমাদের ভালোর জন্য। তো যদি সম্ভব হয় সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকো, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ।